সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিও। আমার আজকের পাঠ্যপুস্তক তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত। আমি প্রাথমিক গণিতের ৬ নম্বর পেজ থেকে কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করব। আমরা চলে আসি আমাদের মূল ভিডিওতে। ৬ নম্বর পেজের ৬ নম্বরে আছে অঙ্কে লিখি। এখানে আমরা অঙ্কে কী করে লিখতে হয় এটা আমরা শিখব। এখানে আমাদের কথায় অঙ্কটা লেখা আছে, আমরা ওইটা অঙ্কে লিখব। এখন আমরা সেই ১ নম্বরে এখানে আছে ৯,৯৯০। এখানে আমরা সহজভাবে একটা জিনিস লক্ষ্য করব। যদি এখানে আমরা সঠিকভাবে অঙ্কটা করতে যাই, তখন আমাদের আগে হিসাব করতে হবে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই গণনাটা আমাদের আগে মনে রাখতে হবে এবং এটা আমাদের মুখস্থ করতে হবে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন আমরা অঙ্কে আসি। এখানে আমাদের যেহেতু আছে ৯,৯৯০, অতএব আমরা এখানে প্রথমে অঙ্কটা শুরু করার আগে যেহেতু ১০০০ পর্যন্ত আছে, আমরা ১০০০ পর্যন্ত যাব। এখন আমরা প্রথম থেকে শুরু করি। একক, একক, দশক, শতক, সহস্র। যেহেতু সহস্র বা হাজার, এই কারণে আমরা অঙ্কটা করার আগে এরকম ফোঁটা দিয়ে নিব, যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। এখন ৯,০০০, তাহলে আমরা হাজারের ঘরে যেহেতু ৯, এখানে আমরা ৯টা লিখব। হ্যাঁ, ৯টা লিখলাম। এবার দেখি পরের আসি। এবার ৯,০০০টা হয়ে গেছে, এবার ৯শত। এখন ৯শত করতে গেলে তাহলে আমাদের শতকের ঘরটা দেখতে হবে কোথায়। একক, দশক, শতক। যেহেতু এটা শতকের ঘর, অতএব আমরা এখানে শতকটা লিখব। তাহলে এখানে আমাদের কত আছে? ৯শত। তাহলে এখানে লিখব আমরা ৯। ৯শত হয়ে গেছে এবং ৯০। ৯০ হচ্ছে আমাদের ৯-এর পিঠে ০। অতএব ২ সংখ্যা, যেহেতু এটা দশক, তাহলে এখানে লিখব ৯০ একক, দশক। অতএব দশকের ঘরে আমরা লিখব ৯০। এটা আমরা লিখি ৯০। এখন আমরা দ্বিতীয়টায় আসি। ৯,০৯৯। এখানেও আমাদের শুরু হয়েছে হাজার দিয়ে, অতএব আমরা সেম পদ্ধতিতে শুরু করব। একক, দশক, শতক, সহস্র। সহস্র বা হাজার। এখন এখানেও দেয়া আছে ৯,০৯৯। তাহলে আমরা এখানে হাজারে যাব। একক, দশক, শতক, সহস্র বা হাজার। তাহলে এখানে যেহেতু ৯,০০০ আছে, আমরা হাজারের ঘরে ৯ লিখব। এখন আসি আমরা পরের সংখ্যায় ৯৯। ৯৯টা হচ্ছে ৯-এর পিঠে ৯, অতএব ৯-এর পিঠে ৯ হচ্ছে আমাদের দশকের ঘর হবে। তাহলে আমরা এখানে যাব একক, দশক। দশকের ঘরে ৯৯ লিখব। এখন যেহেতু আমাদের একটা সংখ্যা বাকি আছে মাঝে, যেহেতু ফোঁটা একটা বাকি আছে, যেহেতু মাঝে কোনো সংখ্যা ছিল না শতকের ঘরে, অতএব ওখানে আমরা বাকি যতগুলোই থাকবে, শুধু ওখানে না, বাকি যতগুলোই থাকবে সেখানে আমরা ০ দিয়ে দিব। এখন এভাবে আমরা পরবর্তী অঙ্কগুলোও করি। ১০,০০০। তাহলে ১০,০০০ মানে কি? একক, দশক, শতক, সহস্র বা হাজার। সহস্র বা হাজার। অযুত। যেহেতু ৯ বা ৯-এর উপরে যদি যায়, তখন তাকে আমরা অযুত বলে থাকি। হাজারের উপরে গেলে, ৯,০০০-এর উপরে গেলে তাকে আমরা অযুত বলে থাকি। অতএব আমরা অযুতের ঘরে যাব। অযুতের এখানে হবে ১০,০০০। তাহলে অযুতের এখানে ১, ০। এটা আমরা যদি অযুতের ঘরে নাও যাই, হাজারের ঘরেও যাই, হাজারের ঘরে যে যদি আমরা ১০ লিখি, সেটাও সঠিক হবে। এখন পরবর্তী কোনো সংখ্যা না থাকায় প্রত্যেকটা পয়েন্টে আমাদের ০ দিয়ে দিতে হবে।
আমাদের 10,000 হয়ে গেছে। এখন আমরা পরের অঙ্কে আসি 10,010। আবার যেহেতু 10,010, অতএব আমরা আবার এককের থেকে শুরু করব। একক, দশক, শতক, সহস্র বা হাজার। এখানে আগেরটা যেহেতু অযুত পর্যন্ত গেছিলাম, এখানে আমি আর একভাবেও বলি। এখানে যদি আমি হাজারের ঘরে যে করি সেটাও আমাদের ভুল হবে না। যেহেতু 10 বলছে 10,000, সেহেতু আমরা হাজারের ঘরে 10টা লিখব, 10। এখন আমাদের 10,000টা হয়ে গেছে লেখা। এখন হবে কত? পরের সংখ্যাটা হচ্ছে 10। অতএব 10 কত? একের পিঠে 0, 10। অতএব দশকের ঘরে যেতে হবে। একক, দশক। দশকের ঘরে যে আমরা 10 লিখব। মাঝে যে পয়েন্টটা ছিল সেখানে আমরা, যেহেতু কোনো সংখ্যা নাই, সেহেতু সেখানে আমরা একটা 0 দিয়ে দিব। এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি। এখানে আছে 13,532। এখন 13,000 যেহেতু আছে আমাদের, তাহলে এককের থেকে শুরু করতে হবে। একক, দশক, শতক, সহস্র। আমরা সহস্র মানে হাজার, হাজারের ওখানে লিখব কত? 13। 13,500। এখন শতকের ঘরে আছে কত? 5। একক, দশক, শতক। শতকের ঘরে যেহেতু 5 আছে, তাহলে আমরা শতকের ঘরে 5 লিখব। পরে হচ্ছে 32। এখন 32, 3-এর পিঠে 2, 32। এটা হচ্ছে আমাদের দশকের ঘরে যাবে। একক, দশক, তাহলে 3-এর পিঠে 2, 32। আমি মনে হয় আপনাদেরকে বোঝাইতে পারছি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে 26,837। তাহলে সেম, একক, দশক, শতক, সহস্র। সহস্র মানে হাজার। এখন আমরা হাজার ঘরে লিখব কত? 26। 26,800। তাহলে শতকের ঘরে যাবে 8। একক, দশক, শতক। শতকের ঘরে লিখব আমরা 8,000, 800। পরবর্তী সংখ্যা আছে 37। 37 কত? 3-এর পিঠে 7। একক, দশক। দশকের ঘরে আমরা লিখব 3, আর এককের ঘরে লিখব 7। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। 7 নম্বরে পড়ি ও কথায় লিখি। এখন আমি পরবর্তী প্রশ্নে চলে আসি। এটা হচ্ছে পড়ি ও কথায় লিখি। আমার প্রথম পয়েন্টটা হচ্ছে 11,237। তাহলে আমি এখানে 11,000 এটা কী করে বুঝবো? একক, দশক, শতক, সহস্র। সহস্র বা হাজার। হাজারের ঘরে যেহেতু আমার 11 আছে, সেহেতু এটা 11,000। শতকের ঘরে 2, তাহলে 238। দশকের ঘরে আছে আমার 3, আর লাস্টে এককের ঘরে আছে 8। অতএব 3-এর পিঠে 8, 38। এখন আমি এখানে লিখেছি 11,238। আমরা পরবর্তী সংখ্যায় চলে যাই। পরবর্তী সংখ্যাটা হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত। অযুত বা হাজার। এখানে আছে হাজার এবং অযুতের ঘরে আছে 17। তাহলে এখানে আমরা লিখছি 17,000। শতকের ঘরে যেহেতু 8 আছে, 8,005। এককের ঘরে 5, তো 5। আমরা 3 নম্বরে চলে আসি। এখানে আছে একক, দশক, শতক, সহস্র, অযুত। অযুত বা হাজারে। হাজারে আছে 19। এখানে লিখছি 19,000। শতকের ঘরে 1 আছে, 100। দশকের ঘরে আছে 1 এবং এককের ঘরে 1 আছে। 1-এর পিঠে 1, 11। এখানে আমি লিখছি 11। আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন একক, দশক, শতক, সহস্র, অযুত। অযুত বা হাজারে আছে 13। এখানে লিখছি 13,000।
শতকের ঘরে আছে 3, এই কারণে আমরা লিখছি 300, দশকের ঘরে 5 আর এককের ঘরে 9, অতএব 5-এর পিঠে 9, 59। আমরা লিখছি 59। আমরা পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত। এখানে হাজার এবং অযুতের ঘরে যেহেতু একের পিঠে 5 আছে, এটা 15, একের পিঠে 5 15, আমরা লিখছি 15,000। শতকের ঘরে আছে 1, 100, দশকের ঘরে 5 এবং এককের ঘরে 3, 5-এর পিঠে 3, 53। আমরা লিখছি 15,153। আমরা পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন একক, দশক, শতক, সহস্র, অযুত। এখানে হাজার এবং অযুতের ঘরে আছে 2-এর পিঠে 7, 27, তাহলে হবে 27, 27 লিখছি 27,000, 27,000। শতকের ঘরে 5 থাকায় 500, দশকের ঘরে 3 এবং এককের ঘরে 7, 3-এর পিঠে 7, 37, আমরা লিখছি 27,537। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সকলেই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।